সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। মহাকুম্ভে অনেক অমৃতের উদ্ভব হয়েছে। ঐক্যের অমৃত হলো এর পবিত্র প্রসাদ বলে লোকসভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে মহাকুম্ভে নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেননি প্রধানমন্ত্রী বলে অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মহাকুম্ভের সাফল্য নিয়ে লোকসভায় বক্তব্য পেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে লোকসভায় এই বিষয়ে বিবৃতি দেন তিনি। মহাকুম্ভে অনেক অমৃতের উদ্ভব হয়েছে। ঐক্যের অমৃত হলো এর পবিত্র প্রসাদ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা মহাকুম্ভ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা তাদের উত্তর পেয়েছেন। দেশের প্রতিটি কোণে আধ্যাত্মিক চেতনার উদ্ভব হয়েছে। দেশে সম্মিলিত চেতনার ফল মহাকুম্ভের সময় দেখা গেছে। তরুণ প্রজন্ম পূর্ণ আবেগের সাথে মহাকুম্ভের সাথে যুক্ত হয়েছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं। ये जो राष्ट्रीय चेतना है, ये जो राष्ट्र को नए संकल्पों की तरफ ले जाती है, ये नए संकल्पों की सिद्धि के लिए प्रेरित करती है। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংক্ষিপ্ত বক্তব্য শুরু হতেই বিরোধী বেঞ্চ থেকে শুরু হয় হইচই। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না বলে বিরোধীদের সংসদীয় নিয়ম কানুনের কথা স্মরণ করিয়ে দেন অধ্যক্ষ ওম বিড়লা। नियम 372 एक मिनट नियम 372 के तहत आप विद्वान माननीय सदस्य विषय उठा रहे थे ना, इसलिए मैं बोल रहा हूं आप नियम पढ़ लिया करें। हर विषय सदन नियमों से चलता है। 372 के अंदर ये नियम है कि माननीय मंत्री जी या प्रधानमंत्री स्वेच्छा से स्टेटमेंट देते हैं, और उसमें यह भी नियम है कि माननीय मंत्री जी और प्रधानमंत्री जी स्टेटमेंट के बाद कोई सवाल नहीं होता है। श्री प्रताप सारंगी তারপরেও লোকসভার ওয়েলে নেমে হইচই করেন বিরোধী দলের সাংসদরা। শেষ পর্যন্ত লোকসভার অধিবেশন স্থগিত করে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। কুম্ভ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস। মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছ থেকে কর্মসংস্থান চাইছে মহাকুম্ভে যাওয়া যুবকরা এবং প্রধানমন্ত্রীরও সেই বিষয়ে কথা বলা উচিত ছিল বলে প্রতিক্রিয়া দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। আর মাত্র কয়েক ঘন্টা, প্রায় 9 মাস পর পৃথিবীর বুকে পা রাখবেন নভশ্চর সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। 9 মাস পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনিতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী নভশ্চর বুচ উইলমোর। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার দেওয়া তথ্য অনুযায়ী ভারতীয় সময় সকাল 10:35 আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেস এক্স এর ড্রাগন যান। সোমবার সকাল থেকেই গোটা অবতরণ প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:57 ফ্লোরিডার উপকূলে নামতে পারেন সুনিতা সহ 4 মহাকাশচারী। ভারতের ঘড়িতে তখন হবে বুধবার ভোর 3:30। সুনিতাদের ফেরাতে রবিবার সকালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছয় স্পেস এক্স এর ড্রাগন যান। তাতে ছিলেন নাসার এন ম্যাকলেন, নিকোল আয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিজি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। তাঁদের মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়েই পৃথিবীতে ফিরছেন সুনিতা এবং বুচ। আগেই সুষ্ঠুভাবে যাত্রীর ডকিং বা অবতরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। মঙ্গলবার ভারতীয় সময় সকাল 10:35 নাগাদ শেষ হয় আনডকিং প্রক্রিয়া, অর্থাৎ সুনিতাদের নিয়ে আইএসএস থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশ যানটি। গত বছরের জুন মাসে 8 দিনের সফরে মহাকাশে গিয়েছিলেন সুনিতা এবং বুচ, কিন্তু তাঁদের বাহক বোয়িং স্টারলাইনারে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি, ফলে আটকে যায় সুনিতাদের ঘরে ফেরা। তারপর থেকে বারবার তাঁদের ফেরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা পিছিয়ে গিয়েছে প্রত্যেকবার।
8 দিনের সফর দীর্ঘায়িত হয়েছে 9 মাসে। অবশেষে তাদের নিয়ে পৃথিবীতে ফিরছে মাস্কের সংস্থার মহাকাশযান। গোটা বিশ্বের সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামসের ঘরে ফেরার অপেক্ষা করছে ত্রিপুরাবাসীও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আর্থিক সাহায্য এবং ফটিকরায় আম্বেদকর কলেজের ব্যবস্থাপনায় সোমবার ফটিকরায় আম্বেদকর মহাবিদ্যালয়ে দুদিন ব্যাপী যুব সংসদের সূচনা করলেন মন্ত্রী সুধাংশু দাস। বিকশিত ভারতের এক দেশ এক নির্বাচনের বিষয়ে রাজ্যের যুব সম্প্রদায়কে জাগ্রত করতে সোমবার থেকে দুদিন ব্যাপী এই সেমিনারের আয়োজন করা হয়। বছরে কয়েকটি নির্বাচন করতে গিয়ে দেশের সার্বিক উন্নয়নের গতি হারিয়ে যাচ্ছে। যেখানে অন্যান্য দেশে বছরে এক নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হয়, সেই জায়গায় এখনো ব্যতিক্রমী রয়ে গেছে ভারত। তাই ভারতেও এক দেশ এক নির্বাচন চালু করতে উদ্যোগী বর্তমান সরকার বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বর্তমান যুব প্রজন্মকে এই বিষয়ে সচেতন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 1 বছরে 1 লক্ষেরও বেশি সংখ্যায় যুবকদের রাজনীতির অঙ্গনে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছেন। কারণ যুবকদের দ্বারাই দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি চাইছেন এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে আগামী 1 বছরে আরো 1 লক্ষ যুবককে তিনি পলিটিক্সে যুক্ত করতে চান। More than 1 lakh youth should be participated in Indian politics. Why? Because only youth can bring significant development. আগরতলা শহরে পরিশ্রুত পানীয় জল প্রদানের লক্ষ্যে নিগম এলাকায় 36টি প্রকল্প হাতে নিয়েছে পুর নিগম জল বোর্ড ও স্মার্ট সিটি। এই কাজে 17 কোটি টাকা ব্যয় হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিন বিভিন্ন সমস্যা দূরীকরণের লক্ষ্যে রাজধানী আগরতলায় ভোটপুকুর সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এদিন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং হাওড়া নদীর উপর নির্মিত সেতুর পাশাপাশি ভাঙা রাস্তা মেরামতের জন্য এলাকাও পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। রাজ্য সরকারের পক্ষ থেকে পুর নিগম ও জল বোর্ডের মাধ্যমে বিভিন্ন এলাকার পানীয় জলের সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে যেসব এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান হয়নি, সেখানে দ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ড অন্তর্গত এই ভট্টপুকুর এলাকায় কালডিলি এলাকায় যে জলের যে ক্রাইসিস ছিল বা এলাকার মানুষের চাহিদা বা সমস্যা ছিল সেই সমাধানের জন্য আমাদের এখানে একটা মডিফাইড আইআইটি তৈরি করা হচ্ছে। আশা হচ্ছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে এটা। সাকুল্যে 20-25 দিন ক্লাস করতে পেরেছে দেরিতে ভর্তি হওয়া 3 ছাত্র। এর মধ্যেই সেমিস্টার পরীক্ষায় প্রথম হয়েছেন একজন, আরেকজন পেয়েছেন 3য় স্থান। আগরতলা আঞ্চলিক ফার্মেসি কলেজের এই ঘটনায় দুর্নীতির গন্ধ পাচ্ছেন কলেজের ছাত্রছাত্রীরা। 6 মাসের কোর্সে ভর্তি 5 মাস পর 20-25 দিন ক্লাস করে প্রথম স্থান। এই মিরাক্কেল ফলাফল প্রসব করেছে আগরতলা আঞ্চলিক ফার্মাসি কলেজ রিপসেট। রিপসেটের এম ফার্মা কোর্সে প্রথম সেমিস্টারে এই ফলাফল দেখে প্রশ্ন উঠছে রিপসেটের উপর। এম ফার্মা কোর্সে ভর্তির জন্য গ্রাজুয়েট ইন ফার্মেসি অ্যাপটিটিউড টেস্ট বা জিপিএটি এ উত্তীর্ণ হতে হয়। অবশ্য জাতীয় স্তরের এই প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারেনি সংশ্লিষ্ট প্রথম স্থানাধিকারী ছাত্র। জুন জুলাই কোর্সের ভর্তি হবার কথা। রিপসেট কর্তৃপক্ষ জিপিএটি অনুত্তীর্ণ 3 জন ছাত্রকে ভর্তি করেছে ডিসেম্বরে। জানুয়ারিতে শুরু হয় প্রথম সেমিস্টারের ক্লাস। সাকুল্যে 20-25 দিন ক্লাস করতে পেরেছে দেরিতে ভর্তি হওয়া 3 ছাত্র। এর মধ্যে সেমিস্টার পরীক্ষায় প্রথম হয়েছেন একজন, আরেকজন পেয়েছেন 3য় স্থান। এত কম ক্লাস করার পরও এই ফলাফলের পেছনে কি রহস্য তা জানতে আগ্রহ বাড়ছে কলেজের অন্যান্য ছাত্রদের মধ্যে। শুধু ফলাফলই নয়, রিপসেটে এম ফার্মায় ভর্তি প্রক্রিয়া নিয়েও উঠছে প্রশ্ন। ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়মবিধি অনুযায়ী প্রতি সেমিস্টারে 180 দিন ক্লাস করা বাধ্যতামূলক। রিপসেট যখন জিপিএটি অনুত্তীর্ণ 3 ছাত্রকে ভর্তি করায় তখন 5 মাসের বেশি পেরিয়ে গেছে প্রথম সেমিস্টারের। কার্যত ভর্তির পর মাত্র অল্প কিছুদিন ক্লাস করার সুযোগ পেয়েছে ওই ছাত্ররা। শুরুতেই শিক্ষা পাঠ্যক্রম অসম্পূর্ণ। এত কম সময় দিয়ে ছাত্রদের ভর্তির পেছনে কলেজ কর্তৃপক্ষের ব্যর্থতাকেই দায়ী করছে তথ্যভিজ্ঞ মহল। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়েও এম ফার্মা কোর্স আছে, সেখানে নির্দিষ্ট সময় জুন জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে রাজ্য সরকারের পরিচালনাধীন রিপসেটের ভর্তি নিয়ে।
ভর্তির স্বাভাবিক সময় গড়িয়ে ভর্তি প্রক্রিয়া শুরু হয় অক্টোবর মাসে। এম ফার্মা কোর্সে মাত্র 6টি আসনের মধ্যে জিপিএটি উত্তীর্ণ ছাত্র ভর্তি করা হয় 3টিতে। জিপিএটি উত্তীর্ণ প্রার্থী না পেলে অনুত্তীর্ণদের স্থান দেওয়ার রয়েছে সংস্থান। কিন্তু ফাঁকা 3 আসন পূর্ণ করতে করতে ডিসেম্বর পর্যন্ত সময় নেয় রিপসেট কর্তৃপক্ষ। সময় পেরিয়ে ভর্তি, কম ক্লাসে পরীক্ষার সুযোগ, সর্বোপরি অল্প ক্লাস করে জিপিএটি অনুত্তীর্ণ ছাত্রের প্রথম স্থানাধিকার নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে রিপসেটের উপর, তেমনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কিভাবে এমন অনিয়মের অনুমোদন দিয়ে দেয় প্রশ্ন উঠছে তা নিয়েও। শুধু ভর্তি প্রক্রিয়ায় নয়, এম ফার্মা কোর্সের আসন সংখ্যা নিয়েও রিপসেট কর্তৃপক্ষের কর্মকুশলতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। রিপসেটকে এম ফার্মা কোর্সে ভর্তির জন্য 15টি আসন অনুমোদন করেছিল ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, কিন্তু কলেজ পরিদর্শন করে 15টি আসনে ভর্তির জন্য পরিকাঠামো নেই বলে জানতে পারে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। পরিকাঠামো তৈরি না করে কোর্স চালু করার ফলে আসন সংখ্যা কমিয়ে 6টি করে দেয় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। গত 4 বছরে আসন সংখ্যা একই রয়ে গেছে। পরিকাঠামো বৃদ্ধি করে বাকি 9টি আসনে ভর্তির কোনো পদক্ষেপই গ্রহণ করেনি রিপসেট কর্তৃপক্ষ। রিপসেটের এই ধরনের ঘটনা আঙ্গুল তুলছে শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোর উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষার পরীক্ষায় বাংলা ভাষায় প্রশ্নপত্র করা হয়েছে। তেপ্রাসা ছাত্রছাত্রী বাংলায় প্রশ্ন বোঝেনি অভিযোগে রোমান হরফ নিয়ে আবারও একবার ছাত্র আন্দোলনের স্ক্রিপ্ট তৈরি করেছেন তেপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ভিলেজ কমিটি রোমান হরফ নিয়ে কি ফের ছাত্রছাত্রীদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? আর তাই যদি হয়, প্রশ্ন উঠছে হঠাৎ করে কেন ছাত্রছাত্রীদের আন্দোলনের নামে রাস্তায় নামানোর পরিকল্পনা নিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন? ককবরক ভাষার পরীক্ষায় বাংলা প্রশ্নপত্র নিয়ে আন্দোলন হয়েছে অনেক, পরে ঠিক হয় ককবরক ভাষার বাংলা প্রশ্নপত্র হলেও তার ইংরেজি অনুবাদ করে বুঝিয়ে দেবে শিক্ষকরা। কিন্তু কিছু স্কুলের শিক্ষকরা সেই দায়িত্ব পালন করছে না। ককবরক বিষয়ের পরীক্ষায় শিক্ষক শিক্ষিকারা কোনো সহযোগিতা বা সাহায্য করছে না, এমনটাই অভিযোগ করে এবার তিপ্রাসা পড়ুয়াদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ককবরক ভাষার পরীক্ষায় বাংলা ভাষা প্রশ্নপত্র করা হয়েছে। অনেক তিপ্রাসা ছাত্রছাত্রী বাংলায় প্রশ্ন বোঝেনি, বুঝতে পারেনি বলে খালি পেপার সাবমিট করতে হয়েছে তাদের। বাংলা ভাষায় প্রশ্নপত্র ইংরেজিতে অনুবাদ করে ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল। অনেক স্কুলে তিপ্রাসা ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বুঝিয়ে দেয় শিক্ষকরা, কিন্তু অনেক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বাংলা ভাষায় ককবরক প্রশ্নপত্র বুঝিয়ে দেননি শিক্ষকরা। সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবেন বলে জানিয়েছেন প্রদ্যুৎ। কেন শিক্ষক শিক্ষিকারা তিপ্রাসা ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র বুঝিয়ে দেবে না, সে প্রশ্নটা তুলেন তিনি। যেসব বিদ্যালয়ে শিক্ষক মশাইরা ছাত্রছাত্রীদের সাথে অসহযোগিতা করছে, সেসব বিদ্যালয়গুলোর নাম জানার জন্য দলীয় কর্মীদের বলেছেন তিনি। এই বিষয়ে বিধানসভার বাজেট অধিবেশনে সরব হতে দলীয় বিধায়কদের নির্দেশও দিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার মানে ভাষার নামে আবারও এক প্রস্তুত রাস্তায় নামা স্ক্রিপ্ট রচনা করলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। লোকসভা নির্বাচনের মুখে রোমান হরফ নিয়ে আন্দোলনে নেমে ফের চুপচাপ হয়ে গিয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজ্যে সরকারের শরিক দল হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে তিপ্রামথা। গত 4 বছর ধরে ভিলেজ কমিটিগুলিতে নির্বাচন বন্ধ। ভিলেজ কমিটিতে নির্বাচনের অভাবে মুখ থুবড়ে পড়ছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের উন্নয়ন। এই নিয়ে পথে নেমে আন্দোলন তো দূরের কথা, এই বিষয়ে ন্যূনতম কোনো ভিডিও বার্তাও দিচ্ছেন না প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অথচ রোমান স্ক্রিপ্টের দাবিতে পড়ুয়াদের পথে নেমে আন্দোলনের ডাক দিয়ে দিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সরকারের শরিক দল হিসেবে আলোচনার মাধ্যমে যেখানে এই সমস্যা সমাধানের সুযোগ রয়েছে, সেখানে কেন হঠাৎ করে পথে নেমে আন্দোলনের ভিডিও হুমকি দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে ককবরক ভাষাকে রোমান হরফে করার দাবি নিয়ে ডেপুটেশন দিল ত্রিপুরা ইন্ডিজিয়াস স্টুডেন্ট ফেডারেশন। মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃত্ব। দীর্ঘদিন ধরে এই বিষয়ে আন্দোলন করেও কোনো লাভ হচ্ছে না বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ত্রিপুরা ইন্ডিজিয়াস স্টুডেন্ট ফেডারেশন। কত গেছে যেখানে এক্সাম টিবিএসসি বোর্ডের 12 আর ক্লাস 10-এর যে এক্সাম গেছে ককবরক সাবজেক্টের, এদের বিষয় নিয়ে যখন রোমান স্ক্রিপ্ট আমরা এখনো চালু হই না। কিন্তু দেখুন, আমরাও আগে ডিমান্ড হয়েছিল, আগে অনেক যখন প্রচেসও হয়েছিল, তারা এখন বিষয়ে আমরা একটা কথা দিয়েছিল যে এই ডিমান্ডটা তারা চালু করে দিব।
যে কপর রোমান স্ক্রিপ্টটা মোটামুটি লেখন যাইব যে রোমান স্ক্রিপ্টে বিষয় যে পরীক্ষা লেখন যাইব কিন্তু দেখা যায় নিয়ে নিচ্ছে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। মঙ্গলবার বিকেলে আগরতলা জগন্নাথ বাড়ি রোডের ডাক্তার বি.আর. আম্বেদকর ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ছাত্রীর মৃতদেহ। রাজধানী গার্লস বোজং স্কুলের একাদশ শ্রেণীর এই ছাত্রীর নাম রিচা দেববর্মা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবারও এই ছাত্রী বিদ্যালয়ে যায় বলে জানিয়েছে ছাত্রীনিবাস কর্তৃপক্ষ। কিন্তু বিকেলের পর হঠাৎ করে রিচা দেববর্মা নিজস্ব কক্ষেই তার ঝুলন্ত দেহ দেখতে পায় অন্যান্য আবাসিক ছাত্রীরা। ঘটনা তদন্তক্রমে একটি মামলা লিপিবদ্ধ করেছে মহিলা থানার পুলিশ। দেখছি তাই তাই ক্লাস 11-এ পড়ে গার্লস বিল্ডিংয়ে আজকে স্কুলে গেছে। মোট 6 দফা দাবিতে রাজ্যের 8টি জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দিল ভারতীয় মজদুর সংঘ। বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগ বন্ধ করা, সরকারি সম্পত্তি বিক্রির ক্ষেত্রে অবিলম্বে নিষেধাজ্ঞা জারি করা, প্রকল্প কর্মীদের নিয়মিতকরণের মতো দাবিগুলোকে সামনে রেখে তুলে দেওয়া হয় এই দাবি সনদ। ভারতীয় মজদুর সংঘ রাজ্য কমিটির নির্দেশ অনুসারেই রাজ্যের সবকটি জেলা শাসকের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। আজকে আমরা কেন্দ্রীয় নির্দেশিকা অনুসারে 8টি জেলা একই সাথে আমরা ডিএম স্যারের কাছে ডেপুটেশন প্রদান করেছি। এখানে আমরা 6টা দাবির ভিত্তিতে ডেপুটেশনের একটা স্মারকলিপি স্যারের কাছে দিয়েছি। এখানে আমাদের যে প্রথম যে দাবিটা ছিল সেটা ছিল 95-এর ন্যূনতম পেনশন অবিলম্বে 5,000 টাকা করা, যেটা আগে 1,000 টাকা ছিল সেটা 5,000 টাকা করা, এবং সাথে সাথে মহার্ঘ ভাতাটাও বাড়িয়ে দেওয়া। Central Institute of Petrochemicals Engineering and Technology Center for Killing and Technology Support-এর উদ্যোগে মঙ্গলবার আগরতলা প্রজ্ঞা ভবনে দুদিনের কর্মশালার আয়োজন করা হয়। রাবার শিল্পের জন্য যতটুকু কাঁচামাল প্রয়োজন সেক্ষেত্রে সমপরিমাণ সিনথেটিক রাবারও প্রয়োজন। রাজ্যে সিনথেটিক রাবার তৈরির জন্য পেট্রোকেমিক্যাল শিল্পের কারখানা তৈরি করতে সিপেটকে বহিরাজ্যের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে রাজ্যের রাবার শিল্পকে উন্নত করতে হবে বলে জানিয়েছেন কর্মশালায় অংশগ্রহণকারী টিআইটিসির চেয়ারম্যান। রাজ্যের রাবার শিল্প থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে উন্নতির জন্য রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে এবং রাজ্যের যুব সম্প্রদায়কে আর্থিকভাবে সমৃদ্ধ করতে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান। सरकार की तरफ से इतना अच्छा स्कीम लेके आया, सेंट्रल गवर्नमेंट बोलिए, स्टेट गवर्नमेंट बोलिए, उन्नति का नया स्कीम लेके आया जिसमें इतना सपोर्ट कर रहे हैं सरकार की तरफ से। तो हमें मानना है सब लोग यूथ लोग जब एक बार मान लेंगे जब खुद भी व्यवस्था करेंगे, दूसरा का भी व्यवस्था करेंगे। हम खुद से बोलना चाहते हैं आपको। 2021 সালে আগরতলা বর্ডার গোলচক্কর এলাকার লাইট হাউস প্রকল্পের ফ্ল্যাটের জন্য অগ্রিম টাকা দিয়ে প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গেলেও ফ্ল্যাট না পাওয়ায় মঙ্গলবার টিওডিএ অফিসে বিক্ষোভ প্রদর্শন করে গ্রাহকরা। 2021 সালে লাইট হাউসের প্রজেক্টের ফ্ল্যাটের জন্য যাদের সর্বোচ্চ আয় বছরে 3 লক্ষ টাকা তাদের কাছ থেকে 5 লক্ষ, যাদের বাৎসরিক পারিবারিক আয় 6 লক্ষ টাকার মধ্যে তাদের কাছ থেকে 7 লক্ষ টাকা অগ্রিম নেওয়ার পর আজ প্রায় 4 বছর যাবত
ফ্ল্যাট হস্তান্তরের বিষয়ে দপ্তর থেকে কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন গ্রাহকরা। আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা থাকতেই পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হলে কোনো অসুবিধা। পাথালিয়া ঘাট আরপিসি সদর ডিভিশন টিএফজিপিসিএল এর কর্তৃপক্ষের বিরুদ্ধে বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ এনে সোমবার রাবার বাগানের অফিসার ইনচার্জ আনন্দ শর্মাকে ঘেরাও করেন শ্রমিকরা। টিএফজিপিসিএল কোম্পানিতে 44 জন শ্রমিক কাজ করেন। দীর্ঘদিন ধরে তাদের বেতন সহ বাগানের কাজ করার পোশাক এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছেন বলে কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন শ্রমিকরা। একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবি জানালেও সংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে সোমবার সকালে বাগানের কাজ বন্ধ করে শ্রমিকরা রাবার বাগানে ভারপ্রাপ্ত আধিকারিক অনুজ শর্মাকে ঘেরাও করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগদান করবেন না বলেও শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়। আমরা অভিযোগ কাজ করি, আমরা গরম কাপড় পাইতেছি না, জুতা পাইতেছি না, এটা হলো সমস্যা। আর সমস্যা হলো আমরা বাগানে আমরা কষ্ট কমাইয়ে কইয়া আমরা রিকভারি কাড়ে মাসে বেতনের পরে আমরা কম পাইতে আছি, এই বেতন দিয়ে আমরা। ইউরোপের জর্জিয়ায় অনুষ্ঠিত হতে চলা অনূর্ধ্ব 12 দাবার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের আসরে দেশের প্রতিনিধিত্ব করবে রাজ্যের আরাধ্যা দাস। তবে এক্ষেত্রে তার প্রধান অন্তরায় আর্থিক অসচ্ছলতা। চলতি বছরে জুন মাসে ইউরোপের জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব 12 দাবার বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপের আসর। এই আসরে রাজ্যের প্রথম দাবাড়ু হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করার অনন্য গৌরব অর্জন করেছে রাজ্যের প্রতিভাবান তথা পূর্বোত্তরের সর্বকনিষ্ঠ উইমেন ক্যান্ডিডেট মাস্টার খেতাব পাওয়া আরাধ্যা দাস। এই বিশ্বকাপে সারা দেশ থেকে দেশের প্রতিনিধিত্ব করার অনন্য গৌরব অর্জন করেছে 8 জন মহিলা দাবাড়ু। জর্জিয়ায় অনূর্ধ্ব 12 বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করে রাজ্যের খোদে দাবাড়ু আরাধ্যা। বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র পেলেও তার পক্ষে অংশগ্রহণ করার আদৌ সম্ভব হবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা। তবে খেলাধুলা স্পন্সরহীন তথা সরকারি বেসরকারি তরফে নামমাত্র আর্থিক সহায়তায় বহির্বিশ্বে তা ও দাবার বিশ্বকাপে অংশগ্রহণ করা অনেকটাই অসম্ভব। আরাধ্যার মতো বিশ্বকাপ অংশগ্রহণের সুযোগ পাওয়ায় তাদের খেলোয়াড়দের বিশাল অঙ্কের আর্থিক সহায়তা দিচ্ছে রাজস্থান ও তামিলনাড়ু। গত 2 বছরে জাতীয় ও আন্তর্জাতিক দাবায় দুর্দান্ত সাফল্য অর্জন করে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে আরাধ্যা। গত বছর কাজাকিস্তানে এশিয়ান ইয়ুথ দাবায় 3টি পদক জিতেছিল আরাধ্যা দাস। এর মধ্যে ছিল স্বর্ণ ও রৌপ্য পদক। এই বছরই শ্রীলঙ্কার কমনওয়েলথ দাবায় ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ পদক পায় আরাধ্যা দাস। থাইল্যান্ড এশিয়ান স্কুল দাবায় 1টি স্বর্ণ 2টি রৌপ্য সহ 4টি পদক জয় করে আরাধ্যা। বিহার ও তামিলনাড়ুতে অনুষ্ঠিত জাতীয় স্কুল দাবায় 2টি ব্রোঞ্জ পদক জয় করে আরাধ্যা দাস। কিন্তু জর্জিয়ায় বিশ্বকাপ দাবায় যাওয়া আসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের, যা তার অভিভাবকের পক্ষে ব্যবস্থা করা এক কথায় প্রায় অসম্ভব। এমতো অবস্থায় সরকার যদি রাজ্যের এই প্রতিভাবান দাবাড়ুর পাশে দাঁড়ায় তাহলে তার পক্ষে সম্ভব হবে বিশ্বকাপের মতো বিশাল মঞ্চে দেশ ও রাজ্যের প্রতিনিধিত্ব করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।